গুড মর্নিং। তো সকাল সকাল স্নান তো হয়ে গেছে আর ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন বেরোচ্ছি একটু রবীন্দ্র সরোবর লেনে ঘুরে আসি, কিছু আর কোথায় যাই একটু ঘুরে আসি সকাল সকাল। আর আমার মা আর হাজব্যান্ডের তো আজকে পদা থেকে ট্রেন উঠবে আর কালকে এসে পৌঁছাবে সকালবেলা ভোরবেলায় 7:30টায়। তো ঠিক আছে বন্ধুরা, তো আমি একটু ঘুরে আসছি, তোমাদের ওখানে দেখা হচ্ছে আমার সাথে। ওকে, তো লাঞ্চ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপরে রেস্ট করলাম, মানে একটু ঘুমালাম আমি আর আমার মেয়ে। এখন চা খাচ্ছি, হোটেলে বসে বসে চা খাচ্ছি, এই যে চা। ওকে, তো মেয়েকে বললাম মেয়ে খাবে না, আর একটু পরে একটু ঘুরবো। আজকে তো সেভাবে ঘুরিনি, শুধু রবীন্দ্র সরোবরের লেকের ওখানে গেছিলাম, সত্যি খুব সুন্দর লাগলো। ওকে, তো আর একটু পরে বেরোবো হয়তো। ওয়েদার সত্যি সুন্দর, আমাদের আলিপুরের ওয়েদার এরম ছিল না কখনো, কেন যে এরম হয়ে গেল, এত গরম বুঝতে পারছি না। এখানে খুব সুন্দর ওয়েদার। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো আছো তো? তাহলে আমি চা খাই, ঠিক আছে বন্ধুরা। এখন একটু গড়িয়াহাট মার্কেটটা এসেছি, দেখছি কিছু পাওয়া যায় না, ঘুরছি, ঘুরতে ঘুরতে দেখছি ভালো লাগছে, অনেক লোকজনই আছে এখানে, তাই বেরিয়ে পড়লাম আমি আর আমার মেয়ে। ভালো লাগছে দেখতে, দেখি আরো কিছু পাওয়া যায় নাকি। ঠিক আছে, একটু ঘুরে ফিরে আসলাম, আমার মেয়ে আর আমি একটু হেঁটে হেঁটেই আসলাম। গড়িয়া মার্কেটটা পুরোটা দেখলাম। আর আমি একটা কুর্তি কিনলাম, মেয়েকে বললাম, মেয়ে কিছু কিনলো না, অবশ্যই পরে কিনবে বললো। ওকে, তো একটু হাঁটাহাঁটি করে আসলাম, হাঁটতে হাঁটতে একটু গরমও লেগে যায় তো। আর আমার মারা তো ট্রেনে উঠে গেছে, কালকে আসবে, তো ওদের নিয়ে আসবো, আমরা শিয়ালদায় যাব। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক, তোমরা ভালো থাকো, কালকে আবার আসবো। ওকে, কালকে আবার কিছু নতুন কিছু দেখাবো। টাটা, ভালো থেকো।